আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন। আমরা যারা নতুন ডিজিটাল মার্কেটিং সেক্টরে আসি বা এসইও সেক্টর নিয়ে কাজ করতে আসি, প্র্যাকটিস পারপাসে আমাদের একটা ওয়েবসাইটের প্রয়োজন হয়, কিন্তু ডোমেন হোস্টিং কিনে আমাদের একটা ওয়েবসাইট রেডি করার মতো অ্যাবিলিটি থাকে না, যে জন্য আমরা কিন্তু এসইও প্র্যাকটিসটা ভালোভাবে করতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনারা রেডি করবেন। পুরো কমপ্লিট গাইডলাইন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমরা একটা ফ্রি ওয়েবসাইট রেডি করি। প্রথমে আমরা গুগলের সার্চ বারে এসে আমরা pantheon.io, এই যে কিওয়ার্ডটা দেখতে পাচ্ছি pantheon.io, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে যেই প্রথম যে ওয়েবসাইটটা আসবে, এই যে দেখতে পাচ্ছি, আমরা এই লোগোটা খেয়াল রাখলেও পারি, এই যে pantheon.io, এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব। এরপরে হোম পেজে আমরা এই যে কোণার মধ্যে দেখতে পাচ্ছি স্টার্ট ফ্রিতে আমরা ক্লিক করব। এরপরে আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে বলবে। আমরা রেজিস্ট্রেশন যদি আমরা ম্যানুয়ালি করতে পারি বা কানেক্ট উইথ গুগল এটা দিয়েও করতে পারি, আমরা কানেক্ট উইথ গুগল দিয়েই রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করব। এটা সময় নিচ্ছে। এরপরে আমাদেরকে প্যান্থিয়ন থেকে পার্সোনাল ওয়ার্ক প্লেস আমাদেরকে দিয়েছে, একটু সময় নিচ্ছে, লোডিং হচ্ছে। এই যে আমাদের কাছে পার্সোনাল ওয়ার্ক প্লেসটা চলে আসলো। এখানে এসে এই যে এখানে ক্রিয়েট নিউ ওয়েবসাইট, এখানে আমরা ক্লিক করব। সবাই একটু স্ক্রল করে নিচের দিকে নেমে আসার পরে আমি দেখাচ্ছি। এই যে এরকম থাকবে, আমরা একটু স্ক্রল করে ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করব। এরপর এখানে আমরা সাইটটা কোন ধরনের সিএমএস এর মাধ্যমে করতে চাই। আমরা আসলে ওয়ার্ডপ্রেস সিএমএস এর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটা খুলতে চাই। তো আমরা এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ক্রিয়েট ইউর প্যান্থিয়ন সাইট। আমাদের প্যান্থিয়ন সাইটে আমাদের একটা নাম দিতে হবে, আর এই নামটার উপরে মূলত আমাদের সাবডোমেনটা হবে। মূলত প্যান্থিয়ন যে ওরা নিজেরাই একটা ওয়েবসাইট, ওরা মেইন ডোমেনটা ব্যবহার করে কিন্তু প্যান্থিয়ন সাইটটা ওরা ব্যবহার করছে। এখানে আমাদেরকে একটা নাম সিলেক্ট করতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে নামটা দিব সে নামটা যদি এখানে ইউনিক না হয়, অর্থাৎ অলরেডি যদি প্যান্থিয়ন সাইটে যদি এটা এক্সিস্ট থাকে, আমাদেরকে তারা সেটা দিবে না, নট অ্যাভেলেবেল দেখাবে। তো আমরা একটা ইউনিক নাম দেব, যে ইউনিক নামটা দিলে আমাদেরকে তারা একটা সাবডোমেন দিবে। তো আমরা দিলাম মাল্টিটাস্ক সলিউশন। আমরা আমাদের সাইটের নাম দিলাম মাল্টিটাস্ক সলিউশন। আমরা যখন এখানে আমরা একটা জিনিস দেখে নিই, আমরা যখন এখানে মাল্টিটাস্ক সলিউশন নামটা দিলাম, এখানে আমাদেরকে ওরা এই যে এখানে দেখি একটা সাবডোমেন আমাদেরকে সার্ভ করছে। এটা কিন্তু এতক্ষণ অ্যাক্টিভ ছিল না। আমি যখন আমি একটু এটাকে লিখে দিই, এটাকে কেটে দিই, এই যে এটা কিন্তু অ্যাক্টিভ না, এই ডোমেনটা কিন্তু অ্যাক্টিভ না। আমরা যখনই এখানে নামটা দিচ্ছি এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে।
অর্থাৎ ওরা আমাদেরকে একটা সাবডোমেইন সার্ভ করছে। ওকে, এরপরে আমাদের ওরা কিন্তু আমাদেরকে একটা সাবডোমেইন সার্ভ করছে। এখন আমাদের এই যে ফ্রি ওয়েবসাইটটা, এটার ইউআরএল হচ্ছে কি ইউআরএল এই যে আমাদের সাবডোমেন হচ্ছে এখন এই যে এটা দেব মাল্টিটাস্ক সলিউশন প্যান্থিয়ন সাইট আইও। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল। এরপরে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। প্যান্থিয়ন থেকে আমাদেরকে এখন একটা ড্যাশবোর্ড দিবে। জাস্ট ওয়েট, লোডিং ড্যাশবোর্ড। কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটা শিরোনাম আসছে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইটের। এখন আমরা দেখতে পাচ্ছি একটা লেখা ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। আমাদেরকে একটা ড্যাশবোর্ড দিয়েছে। আমরা এই ড্যাশবোর্ড এই লেখাটাতে ক্লিক করব। এরপর আমরা দেখি এই যে জায়গাটায় সাইট অ্যাডমিন, অর্থাৎ অ্যাডমিন প্যানেলে আমাদের যেতে হলে প্যান্থিয়ন থেকে যে অ্যাডমিন প্যানেলটা আমাদেরকে দিয়েছে সেটা আমরা এই জায়গায় পাবো। আমরা এখানে এসে সাইট অ্যাডমিনে ক্লিক করব। এখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। আমাদের এই অ্যাডমিন প্যানেলে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। আমাদের এখানে দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে ইংলিশ ইউনাইটেড স্টেটস। এইভাবেই আমরা রেখে দেব। একটু স্ক্রল করে কন্টিনিউতে এসে আমরা ক্লিক করব। এখানে এসে আমাদের যে সাইট টাইটেলটা আছে, আমাদের সাইটটা কি টাইটেলে পরিচিত হবে। সাইট টাইটেলটা আসলে আমরা কিন্তু দেখি অনেক সময় আমাদের ওয়েবসাইটে যে শিরোনামটা আছে টাইটেলটা থাকে, সেই টাইটেলটা আমরা এখানে দিব। অর্থাৎ আমাদের কি নামে আমাদের ওয়েবসাইটটা রেডি করতে চাচ্ছি। আগেরটা ছিল আমাদের যে নামটা দিয়েছি এই যে মাল্টিটাস্ক সলিউশন, এটা কিন্তু আমাদের ডোমেইন। এখন আমাদের ওয়েবসাইটের শিরোনামটা যে আমাদের ডোমেইনের মতোই হতে হবে। আমাদের এই নিশ, এটা হচ্ছে আমাদের নিশ। আমাদের এই নামে হলেও হতে পারে, আমরা ভিন্ন নামেও কিন্তু সাইট টাইটেল দিতে পারি। এখন আমরা সাইট টাইটেল দিলাম বেস্ট এসইও এক্সপার্ট ইন ঢাকা। আমাদের সাইট টাইটেল হচ্ছে কি বেস্ট এসইও এক্সপার্ট ইন ঢাকা। এটা হচ্ছে আমাদের সাইটের টাইটেল। দেখতে পাচ্ছি ইউজার নেম, এখানে একটা ইউজার নেম দিতে হবে। এখানে আমরা যে নামটা দিব এটা দিয়েই কিন্তু আমরা যখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো তখন আমরা এই ইউজার নেমটা দিয়ে কিন্তু লগ ইন করবো। একটু মনে রাখতে হবে, আমরা যারা নতুন তারা হয়তো বুঝতে পারবো না এই ইউজার নেমটা কি। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ইউজার নেম। আমরা লগ ইন করার সময় এই নামটা দিয়ে আমরা লগ ইন করবো। এখন ইউজার নেম কিন্তু স্মল লেটারে হয়, সবগুলো ছোট হাতে লিখতে হবে। আমরা দিলাম অ্যাডমিন, এটা সংক্ষিপ্তভাবে দিয়ে দিলাম। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আমরা যখন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আমরা যখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে যাব তখন আমাদের কাছে এই পাসওয়ার্ডটা চাইবে। এখানে আমরা যে পাসওয়ার্ডটা দিব, এখানে যে পাসওয়ার্ড আছে সেটাও রেখে দিতে পারি, বা আমরা নিজ থেকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারি। আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি। নিজেদের থেকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড স্ট্রং করে দিতে হবে, বড় হাতে ছোট হাতের, হ্যাঁ, এরকম করে আমাদের মিস করে দিতে হবে। আমি হাইড করে রাখলাম। আমাদেরকে পাসওয়ার্ড বড় হাতের ছোট হাতের এইভাবে দিতে হবে। আমি একটা পাসওয়ার্ড দিলাম, যদি স্ট্রং দেখাচ্ছে।
এখানে একটা ইমেল দিতে হবে, আমি এই ইমেলটা দিয়ে দিলাম। এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটাতে আমরা টিক মার্ক দিয়ে দিব, কারণ পরবর্তীতে আমরা সাইটে ঢুকে এই টিকটা উঠিয়ে দিতে পারবো। এরপর আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস সেভ দিয়ে দিব, যাতে করে পরবর্তীতে বারবার আমাদের এটাকে টাইপ করতে না হয়। ইউর পাসওয়ার্ড ইজ সেভ। নো থ্যাঙ্কস। এখানে আমরা এখন আমাদের এই যে পাসওয়ার্ডটাকে ইউর চুজেন পাসওয়ার্ড, এটাকে ওরা হাইড করে রেখেছে। আমাদের ইউজার নেমটা এখানে দেখাচ্ছে, আমরা এখানে লগ ইনে ক্লিক করব। এই যে আমাদের এটাই হচ্ছে আমাদের লগ ইন করার, এই যে আমাদের ইউজার নেম আর আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, যেহেতু আমরা এখানে সেভ দিয়ে রেখেছি এই জন্য এখানে অটো চলে আসছে। আমরা লগ ইনে ক্লিক করলেই চমৎকারভাবে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড চলে আসছে। আমরা চিন্তাই করতে পারবো না যে এটা আমাদের একটা ফ্রি ওয়েবসাইট, এটা আমরা ফ্রি পেয়েছি, এটা চিন্তাই করতে পারবো না। আমরা নিজেদের মতো করে যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এটা পুরোটা। এই যে এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, আমি ধারাবাহিক এটার পরিচয় দিব। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। এই অ্যাডমিন প্যানেলে বিভিন্ন ফিচার আছে, বিভিন্ন কাজ আছে, সেগুলো আলোচনা করব। এখন আমরা প্রথমে এসে যা করব, এই ড্যাশবোর্ডটা তো আমরা পেয়ে গেলাম, এখন আমরা আমাদের ওয়েবসাইট রেডি করার পালা। প্রথমে এসে আমরা এই যে এখানে অ্যাডমিন প্যানেল দেখতে পাচ্ছি, আমাদের যা যা প্রয়োজন সব কিছু আমরা করতে পারবো এই অ্যাডমিন প্যানেলে এসে। আমরা যদি পোস্ট করতে চাই, এই যে পোস্ট আছে আমাদের, অল পোস্ট, নিউ পোস্ট, হ্যাঁ, আমাদের পোস্টের ক্যাটাগরি দেখতে চাইলেও আমরা এই যে এখান থেকে দেখতে পাবো। আমাদের পেজেস আছে, হ্যাঁ, কমেন্টস আছে, আমাদের পোস্টে যদি কেউ কমেন্টস করে সেই কমেন্টসগুলো আমরা দেখতে পাবো। অ্যাপিয়ারেন্স, এটাতে অনেক কাজ আছে, প্লাগইনস, হ্যাঁ, এগুলো কি এক একটা আমি পরিচয় দিব। প্রথমেই আমরা এসে অ্যাপিয়ারেন্স থেকে থিমস ক্লিক করব। এখানে আমরা জানি থিম হচ্ছে, আমাদের এটা জেনে রাখা দরকার, থিম হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্ট্রাকচার। একটা ওয়েবসাইটের ডিজাইন বা স্ট্রাকচারটা কেমন হবে এটা ডিসাইড করা হচ্ছে একটা থিমের উপরে। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডিজাইনটা বা স্ট্রাকচারটা কেমন হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করে কিন্তু থিমের উপরে। তা আমরা কিছু থিম, তো আমরা একটা থিম ইনস্টল করে নিব। আমি আবারও দেখাচ্ছি কিভাবে আমি থিমে আসছি। এর আগে আমি একটু আমাদের সাইটটাকে দেখে আসি, আমরা আমাদের সাইডে যাব কিভাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখনো ড্যাশবোর্ডে আছি। এই যে উপরে বেস্ট এসইও এক্সপার্ট ইন ঢাকা, আমাদের সাইটের নামটা দিয়েছিলাম ভিজিট সাইট, আমরা এখানে ক্লিক করতে পারি বা বেস্ট এসইও এক্সপার্ট ইন ঢাকা এখানে ক্লিক করতে পারি। এই যে আমাদের সাইটটা এখন এরকম দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের সাইট, ফ্রি ওয়েবসাইট। চিন্তাই করা যাবে না যে আমাদের ফ্রিতে আমরা এরকম একটা ওয়েবসাইট পেয়ে গেছি। আমরা যদি এখন আবারও আমাদের ড্যাশবোর্ডে যেতে চাই, এই যে বেস্ট এসইও এক্সপার্ট, এখানে আমরা যখনই কার্সরটা রাখবো ড্যাশবোর্ড লেখাটা পাবো, বা আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা ড্যাশবোর্ডে চলে যেতে পারবো। এবার আমরা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে একটা থিম আমাদের ইনস্টল করে নিতে হবে। তো থিম ইনস্টল করব কোথায়, আমি আবারও দেখাচ্ছি অ্যাপিয়ারেন্স, আমরা নিচের দিকে এসে অ্যাপিয়ারেন্স, এটার উপরে যখনই আমরা কার্সরটা রাখবো আমরা দেখতে পাচ্ছি থিমস। আমরা এই থিমসের উপরে ক্লিক করলে আমাদের কাছে এরকম একটা উইন্ডো আসবে। এই যে উপরের দিকে আমরা অ্যাড নিউ থিম, এখানে এই লেখাটা দেখতে পাচ্ছি, আমরা অ্যাড নিউ থিম এখানে ক্লিক করব। এরপরে আমরা এখানে অ্যাস্ট্রা, যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে অ্যাস্ট্রা থিমটা এখানে আছে। এই যে আমরা যা দেখতে পাচ্ছি 2022, 2021, অ্যাস্ট্রা, এগুলো হচ্ছে এক একটা থিম। যেই ধরনের থিম স্ট্রাকচার আমাদের পছন্দ হয়
টেমপ্লেট আমাদের পছন্দ হয়, আমরা সেই ধরনের থিম এখান থেকে চুজ করতে পারি। এখানে ফ্রি থিমও আছে, আবার পেড থিমও আছে। আমরা যেহেতু সব কিছু ফ্রি নিচ্ছি, আমরা থিমও ফ্রি নিব। তো আমরা কিন্তু এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এক্সট্রা, এখান থেকেও কিন্তু আমরা কি করতে পারি, ইনস্টল করতে পারি। কিন্তু যদি আমরা এখানে না পাই, আমরা এই যে এখানে কোনো থিম, আমাদের নিজস্ব কোনো থিম যদি আমাদের সার্চ করতে হয়, আমরা এই জায়গাতে এসে এক্সট্রা লিখব, এক্সট্রা। এটা লেখার পরেই এই যে আমরা বাঁ সাইডে দেখতে পাচ্ছি, এই যে আমাদের কাছে এক্সট্রা থিমটা আমাদের কাছে শো করছে, এই যে এক্সট্রা। আমরা এখন এক্সট্রা থিমে যখন আমরা এটার উপরে যখনই কার্সর রাখবো, এই যে কার্সর যখন থিমের উপরে রাখবো, তখনই ইনস্টল বাটনটা চলে আসবে। হ্যাঁ, আমরা ডিটেলস এবং প্রিভিউটাও দেখে নিতে পারি, কিন্তু আমরা অত ডিটেলসে এখন যাব না, আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এখানে অ্যাক্টিভেট এই লেখাটা আসবে, আমরা এখানে অ্যাক্টিভেটে ক্লিক করব। যখনই এক্সট্রার উপরে মাউসের কার্সরটা রাখবো, আমরা যখনই এক্সট্রার উপরে কার্সরটা রাখবো, আমরা এখানে এক্সট্রা ড্যাশবোর্ড পাবো। এই ড্যাশবোর্ডটাতে আমরা ক্লিক করব। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু স্ক্রল করলে স্টার্টার টেমপ্লেটস, এটা হচ্ছে প্লাগইনস। এক এক ফাংশনালিটির জন্য এক একটা কাজ, এক এক ধরনের কাজ করে প্লাগইনসগুলো। মূলত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা দুটো জিনিসের উপরে চলে, থিম আর প্লাগইনস। তা আমরা স্টার্টার টেমপ্লেটের এই প্লাগইনটা, স্টার্টার টেমপ্লেটস প্লাগইনটা আমরা ইনস্টল করে নেব। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ইনস্টল, এরপরে এটা অটো অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এরপরে ওটা নিজে নিজেই আমাদের কাছে এভাবে একটা উইন্ডো ওপেন হবে। এখানে এসে এই যে কোনায় এআই ওয়েবসাইট বিল্ডার, আমরা এই জায়গাটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো অপশন পাচ্ছি। এলিমেন্টর, আমরা এলিমেন্টরে ক্লিক করব। এরপরে কিন্তু এটা এখানে অনেকগুলো টেমপ্লেট শো করার কথা, কিন্তু আমরা এই যে এখানে সাইনিক লাইব্রেরি, এটাতে আমরা ক্লিক করব। এরপরে আমাদের স্টার্টার টেমপ্লেটের যে টেমপ্লেটগুলো আছে আমাদের সামনে শো করবে। একটু সময় নিচ্ছে। একটু সময় নিচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য অসংখ্য টেমপ্লেট সে দিয়ে রেখেছে। আমরা আমাদের এখানে পছন্দ মতো যে কোনো টেমপ্লেট চুজ করতে পারি। আমরা পার্সোনাল একটা ওয়েবসাইট খুলতে চাই, আমরা এখানে এসে লিখব ডিজিটাল মার্কেটিং। আমরা যদি কোনো পছন্দ মতো আমাদের টেমপ্লেট খুঁজতে চাই, সেটা আমরা এখানে এসে লিখতেও পারি, বা আমাদের প্রফেশন অনুযায়ী এই যে বিজনেস টাইপের জন্য যদি আমরা ওয়েবসাইট করতে চাই, সেটা করতে পারি। লোকাল বিজনেস, পার্সোনাল কেয়ার, এই যে প্রফেশনালস, হ্যাঁ এখানে আছে প্রফেশনাল সাইট। এইভাবে বিভিন্ন ই কমার্স সাইটের জন্য হলে ই কমার্সের এখানে বিভিন্ন ক্যাটাগরি এখানে আছে, টেমপ্লেটস এখানে আছে। আমরা এখানে এসেও কিন্তু সিলেক্ট করে টেমপ্লেটগুলো নিতে পারি। এখানে এসে লেখাও আমরা পারি, আমরা লিখতে পারি পার্সোনাল পোর্টফোলিও, পার্সোনাল লেখার পরে আমাদের কাছে বিভিন্ন টাইপের ওয়েবসাইট টেমপ্লেট এখানে শো করছে। আমরা একটু স্ক্রল করে দেখি কোনটা পছন্দ হয়। ওকে, আবার আমরা এখানে এসে এজেন্সি লিখতে পারি।
এজেন্সি যখনই লিখলাম আমাদের কাছে অনেক ধরনের এজেন্সি টেমপ্লেট আসছে। আমি ব্যক্তিগতভাবে ডিজিটাল এজেন্সি দ্যাট থ্রাইভস অন ইউর সাকসেস এইটা পছন্দ করি। আমরা এই যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছি, এই যে এটাতে ক্লিক করব। এখানে এসে আমাদের কিছু করা লাগবে না, এখানে অনেক কিছু চাইবে, আমরা কিছু করব না, আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আমরা একটু স্ক্রল করে এখানে স্কিপ করে যাব। আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব না, আমরা স্কিপ। এখানে এসো আমাদের অনেক কিছু লিখতে বলবে, আমরা এখানেও কিছু করব না, জাস্ট আমরা এখানে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করব। এরপরেই উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট তারা তৈরি করে দিচ্ছে। কি চমৎকার এক বিষয়। জাস্ট ডিরেকশন দিলাম, আমাদের একটা ওয়েবসাইট রেডি হয়ে যাচ্ছে। জাস্ট ওয়েট। ওয়াও, আমাদের কিন্তু ওয়েবসাইট রেডি হয়ে গেছে। কংগ্রেচুলেশনস, ইউর ওয়েবসাইট ইজ রেডি অ্যান্ড ইট টুক জাস্ট 23 সেকেন্ড টু বিল্ড। অর্থাৎ আমরা এখানে ভিউ ইউর ওয়েবসাইট অথবা ভিজিট ড্যাশবোর্ডও চলে যেতে পারি। আমরা একটু আমাদের সাইটটা দেখে আছি। ভিউ ইউর ওয়েবসাইট ক্লিক করলাম। ওয়াও, আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গেছে। এই যে এখন আমরা দেখি, কিছুক্ষণ আগে কিন্তু আমরা শুরুর দিকে যে থিমটা ছিল ডিফল্ট আকারে, তখন আমাদের ওয়েবসাইটের অবস্থাটা কেমন ছিল, আর এখন দেখি আমাদের ওয়েবসাইট কি চমৎকার এক ওয়েবসাইট হয়ে গেল আমাদের। এখন আমরা এটাতে এসে বিভিন্নভাবে মডিফাই করতে পারি, আমাদের নিজস্ব ডিজাইন করে আমরা ওয়েবসাইটটাকে আমরা সাজাতে পারি। আমি ধারাবাহিকভাবেই দেখাবো কিভাবে আমাদের ওয়েবসাইটটাকে সুন্দরভাবে আমরা ডিজাইন করব, আমাদের ওয়েবসাইটটাকে আমরা সাজাবো, কি কি ইনফরমেশন আমরা দিব, আমি টোটাল গাইডলাইনটাই দিব। আবার আমরা কিভাবে পোস্ট করব এগুলো আমি দেখাবো। এখন আমাদের ড্যাশবোর্ডে আমরা যাব। আমরা সরাসরি এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের ড্যাশবোর্ডে চলে যেতে পারবো। এখন আমরা আরেকটা প্লাগইন আমরা ইনস্টল করে নেব। আমরা প্লাগইন কিভাবে ইনস্টল করে, আমরা ড্যাশবোর্ডের থেকে এই যে অ্যাডমিন প্যানেলটা আছে, এই অ্যাডমিন প্যানেলে আমরা একটু নিচের দিকে আসব, এসে প্লাগইনসে ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের এখানে উপরে দেখতে পাচ্ছি অ্যাড নিউ প্লাগইন, এখানে ক্লিক করব। আমরা এখানে এসে যদি আমরা না পাই, এই যে আমি এই ক্লাসিক এডিটরটাই এখানে আমি ইনস্টল করতে আসছি, যদি আমরা না পাই তাহলে এই যে এই জায়গায় এসে আমরা জাস্ট সার্চ করব ক্লাসিক এডিটর। যেহেতু আমার এখানে দেখাই যাচ্ছে, আমি আর সার্চ করলাম না। ইনস্টল নাও, দেন অ্যাক্টিভেট। এবার আমাদের ক্লাসিক এডিটরটা অ্যাক্টিভেট হয়ে গেল। ওকে, এখন আমরা আমাদের এই প্লাগইনগুলো কোথায় দেখতে পাবো? আমরা এই যে প্লাগইন আছে ইনস্টল প্লাগইনস, এখানে যদি আমরা ক্লিক করি, আমাদের এই যে ইনস্টল প্লাগইনস, এখানে যদি আমরা ক্লিক করি, এই যে আমাদের যতগুলো প্লাগইন আছে এখানে শো করবে। আমরা এটা যদি একটা প্লাগইন আমরা ডিলিট করতে চাই, আমরা ডিলিট করতে চাইলে এই যে এখানে এসে আমরা একটা ক্লিক করব, জাস্ট ডিলিট। ওকে, এবার আমাদের অতিরিক্ত কিছু থিম এখানে আছে, আমরা সেগুলো ডিলিট করে দিব। আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমের উপরে ক্লিক করব। এই যে এখানে সবগুলো থিম আমাদের ইনস্টল করা আছে, তো আমাদের সাইটটা কিন্তু ভারী হয়ে যাবে। তা আমরা কি করব, সবগুলোকে একটা একটা ধরে যেন আমরা ডিলিট করে দেব এখান থেকে। কিভাবে ডিলিট করব,
আমরা এই থিমগুলো, আমার এই থিমটা তো এক্সট্রা থিমটা তো আমার একটাই প্রয়োজন, আমার শুধু এক্সট্রা থিমটাই প্রয়োজন। এই একটা থিমই আমাদের অ্যাক্টিভ করা আছে, একসাথে দুইটা থিম অ্যাক্টিভ থাকবে না। যেহেতু আমাদের এক্সট্রা থিমটা আমরা ইউজ করছি, বাকি থিমগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব যাতে আমাদের সাইটটা ভারী না হয়ে যায়। তো কীভাবে আমরা ডিলিট করব? এই যে এখানে এসে আমরা এটার উপরে যখনই মাউস রাখবো, আমরা এটার উপরে যখনই কার্সরটা রাখবো, তখন আমরা দেখতে পাবো থিমের ডিটেলস আছে, আমরা এটার উপরে ক্লিক করব। এরপরে আমরা স্ক্রল করলেই এই যে ডিলিট লেখাটা দেখতে পাচ্ছি, আমরা এখানে ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি নাই, এইভাবে একটা একটা করে আমরা সবগুলো থিম ডিলিট করে দিব, জাস্ট এক্সট্রা থিম ছাড়া। ওকে, এবার আমরা থিম ডিলিট করেও দেখলাম, একটা প্লাগইন ডিলিট করেও দেখলাম, একটা থিম কিভাবে ইনস্টল করতে হয় সেটাও দেখলাম, একটা প্লাগইন কিভাবে ইনস্টল করে অ্যাক্টিভেট করতে হয় সেটাও আমরা দেখলাম। তো আমরা এবার আমাদের সাইটটাকে যদি একটু আমরা ভিজিটে যাই, সাইট ভিজিটে যাই, আমরা কিন্তু এখানে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে এইগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের পেজগুলো, হোম পেজ, সার্ভিসেস, অ্যাবাউট, কন্ট্যাক্ট। এভাবে আমরা চাইলে আমাদের এখানে পেজ আমরা আরও অ্যাড করতে পারি। আমরা এই জায়গায় আমরা আরও পেজ আমরা অ্যাড করতে পারবো। এই যে এখানে আমরা আরও পেজ অ্যাড করতে পারবো। সেটা কিভাবে পেজ অ্যাড করবেন? আমরা এই যে আমাদের টপ বারে দেখতে পাচ্ছি এখানে নিউ লেখাটা, নিউর উপরে যখন আমরা কার্সরটা রাখবো পেজ পাবো। পেজ লেখাটার উপর আমরা ক্লিক করলেই আমাদের কাছে এরকম একটা উইন্ডো আসবে। এখানে দেখতে পাচ্ছি অ্যাড নিউ পেজ। পেজের নামটা আমরা, অর্থাৎ টাইটেলটা আমরা দিয়ে দিব। পেজের নাম আমরা দিতে চাচ্ছি পোর্টফোলিও। এরপর আমরা এখানে পাবলিশ ক্লিক করে দিব। এখন আমরা আমাদের সাইটে যাই। এখন সাইটে এসে আমরা কিন্তু আমাদের সেই পেজটা দেখতে পাচ্ছি না যেটা আমরা ক্রিয়েট করেছি। এখন তাহলে আমাদের পেজটা কোথায় পাবো? আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পরে আমরা এই যে পেজেসগুলো পেজেস দেখতে পাচ্ছি, এসে অল পেজেসে ক্লিক করব। এখানে এসে আমরা আমাদের নিউ যে পেজটা আমরা ওপেন করেছিলাম, এখানে এসে আমরা আমাদের যে নিউ পেজটা ক্রিয়েট করেছি সেটা দেখতে পাচ্ছি। এই যে পোর্টফোলিও, এই যে এই পেজটা আমরা ক্রিয়েট করেছি। এখন আমরা আমাদের মেনু বারে কিভাবে আমাদের এই পেজটাকে আমরা অ্যাড করব? আমরা এই যে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্সে আসার পরে এই যে মেনুস আছে, মেনুসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের যত এই ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সেটা আছে, কিন্তু আমাদের মেনু বারে যে পেজগুলো আছে, আমরা মেনু বারে যে পেজগুলো দেখতে পাচ্ছি সেগুলো এখানে সিলেক্ট করা আছে। এটা দেখতে পাচ্ছি এখানে যে কয়টা আছে, যে চারটা আছে, সেই চারটে কিন্তু আমরা মেনু বারে দেখতে পাচ্ছি। আমরা এখন এখানে আমাদের এই পোর্টফোলিও পেজটাও অ্যাড করতে চাই। আমরা এটাকে টিক মার্ক দেব, দেওয়ার পর এখানে অ্যাড টু মেনু। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এখন পোর্টফোলিও, এটাও আমাদের এই মেনুতে ক্লিক হয়ে গেল। এখন আমাদের এটা হবে কি প্রাইমারি মেনু। এখানে অফ ক্যানভাস এটাও টিকমার্কটা উঠিয়ে দিই, ফুটার মেনুটা এটাও টিকমার্কটা উঠিয়ে দিই। আমরা জাস্ট প্রাইমারি মেনু হিসেবে এটাকে রাখবো। এরপর আমরা এখানে সেভ মেনু এখানে ক্লিক করতে হবে। এখন আমরা আমাদের সাইটে যাই, এই যে দেখি আমাদের সাইটে কিন্তু এখন এই যে আমাদের পোর্টফোলিও পেজটা কিন্তু অ্যাড হয়ে গেছে। কি চমৎকার বিষয়! ওকে, এই যে পোর্টফোলিও এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এর পরবর্তী ভিডিওগুলিতে আমি এই ওয়েবসাইটটাকে কীভাবে আমরা নিজেদের মতো করে সাজাতে পারি, কিভাবে আমরা পোস্ট করতে পারি, অর্থাৎ আমাদের যা যা করা লাগে, কীভাবে এডিট করার মাধ্যমে আমাদের পুরো ওয়েবসাইটের চেহারা আমরা পাল্টাই দিতে পারি, আমাদের নিজেদের মতো করে একটা ওয়েবসাইট রেডি করতে পারি, আমি ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে সেটা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন,
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।